মানুষকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? চার আঙ্গুল দেখাইতে হবে, দ্রুত বয়ান তো মুখস্থ রাখতে হবে। কয় কারণে? এক নম্বরে জামাল, সৌন্দর্য। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আপনারা মেয়ে দেখতে যান, সুন্দর খোঁজেন না কালা খোঁজেন? হ্যাঁ, এই পোলা তোরা আবার খুঁজিস কেমন? মুরব্বীরা কুক সুন্দর খুঁজে। আমার নবীজি কত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত একটা কবিতা বলে, ওই কবিতাটা বলবো, খুব মনোযোগ দিয়েন। ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। এই দুই মিসরার তরজমা করব না, লাস্টের দুই মিসরার তরজমা আমি বলতেছি, খুব মনোযোগ দিয়েন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। কল্লা নবীজি দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ বানাইছে কোন বইলা? কোন বলছে আসমান উঁচু হয়ে গেছে, কোন বলছে জমিন বিছাইয়া গেছে, কোন বলছে উত্তাল সমুদ্রের তরঙ্গ বইতে আরম্ভ হয়ে গেছে, কোন বলছে পাহাড়গুলো ব্রেকের মতো গাইরে গেছে, কোন বলছে আজরাইল হয়ে গেছে, কোন বলছে জিবরিল হয়ে গেছে। কিন্তু ওগো নবীজি আল্লাহ আপনারে কোন বইলা বানায় নাই, বলে কি বইলা বানাইছে? আমাদের মনে হয় আল্লাহ পাক আপনার পালা যখন আইসা যায়, আল্লাহ পাক কোন বাদ দিয়া ফয়া কোন বাদ দিয়া আমার মাওলা কুদরতি হাত দিয়া প্রেম আর ভালোবাসা দিয়া আমার মাওলা ডইলা ডইলা আপনারে বানাইছে। এক নম্বর শেষ, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি নবীজি। সবচেয়ে সুন্দর ব্যক্তিকে? সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, নবীজিরে ভালোবাসার দরকার আছে না নাই? এক নম্বর শেষ। দুই নম্বরে কামাল। মনোযোগ দিয়েন। দুই নম্বরে কামাল, যোগ্যতার বলে মানুষ মানুষকে ভালোবাসে। যোগ্যতা, তাই তো হুজুরদেরকে এখানে বসাইছে। যোগ্যতা, উনি এখানে বসছে ইসমাইল ভাই, না ভাই না কি হয় কইতে পারি না ভাই, আচ্ছা উনি এখানে বসছে, আমি নোমানি, যদিও যোগ্য না তবুও মহব্বত কইরা বসাইছে। ডাক্তার সাহেবরে মানুষ সালাম দেয়, কয় কেন? কয় যোগ্য। ইঞ্জিনিয়ারে সালাম দেয়, কয় কেন? কয় যোগ্য। শিক্ষার বলে মানুষ মানুষকে ভালোবাসে। আসেন দেখি নবীজি কত শিক্ষিত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনোযোগ দিয়েন। হেরা গুহায় নবীজি ধ্যান করে, তখনও নবী হয় নাই। জিবরিল আমিন আসে, আইসা নবীজিরে ডাক দেয়, ইকরা, পড়েন। নবীজি কয় মা আনা বেকারি, পড়াশোনা আমি পারি না। এদিকে মনোযোগ, এদিকে মনোযোগ। জিবরিল আমিন নবীজিরে জড়াইয়া বুকের সঙ্গে বুক লাগাইয়া জোরে ধইরা দেয় চাপ। সুবহানাল্লাহ কবেন না? চাপ দিয়া দেয় সাইরা। দ্বিতীয়বার আবার কয় ইকরা, এমন তিনবার হয়। ইকরা, নবীজি কয় মা আনা বেকারি, পড়াশোনা আমি পারি না, পড়াশোনার সাথে আমার কোনো যোগসোগ নাই। চতুর্থবার চাপ দিয়ে ছাইরা, লাইন গার্ড সব ক্লিয়ার, ডেকোরেটররা লাইন টানে। সবার শেষে সুইচ দেয় নাকি আগে সুইচ দেয় পরে লাইন টানে? কথা কয় না, আগে লাইন টানে পরে সুইচ দেয়, এটা নিয়ম। জিবরিল আমিন সব লাইন টাইন টানা শেষ, লৌহে মাহফুজ পর্যন্ত যখন লাইন চলে যায়, চতুর্থবার কয় ইকরা বিসমি রব্বিক, পড়েন আপনার রবের নামে। আল্লাহু আকবার কবেন না? রবের নাম যখন আইসা যায়, এতক্ষণ নবীজি কইছে মা নবিকারি, কিন্তু আল্লাহর নাম যখন আইসা যায়, আমার নবীজির চোখের পর্দা সরে যায়। আসমানের দিকে তাকাইয়া দেখে, সাত আসমানের উপরে লৌহে মাহফুজ দেখা যায়, জমিনের নিচেও দেখা যায়, পুরো দুনিয়া নবীজির চোখের সামনে ভাসতে আরম্ভ করে দেয়। নবীজি তাকাইয়া দেখে মাথা থেকে পা পর্যন্ত ইলমে গোলানো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় এই, আমি তো আমারে চিনি নেই, আমি কে জানিস নি? কয় কে আপনি, কে আপনি, কে আপনি? এতক্ষণ কইছে মা আনা বেকারি, পড়াশোনা পারি না। আর এখন কি কয় জানেন? উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি আল্লাহ পাক, আমি নবীর মধ্যে আমার মাওলা সমস্ত বিদ্যা দান করে দিছে। আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি হইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র। আল্লাহু আকবার। আল্লাহ তিনবার কইছে কিছু পারি না। চতুর্থবার আল্লাহর নাম যখন আইসা যায়,
নবীজির চক্ষু খুলে যায়। এর দ্বারা বোঝা যায় নবীজির পড়া ছিল ওইটা যেটার সাথে আল্লাহর নাম আছে। যেই পড়ায় আল্লাহর নাম নাই ওই পড়ারে পড়া কয় না। আরে কথা কয় না। হাট্টিমা টিম টিম তাদের মাঠ কি কয়, খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। এগুলো তাজা মিথ্যা কথা, এগুলো পড়া না। যেই পড়ার মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নাম আসেনি, এটা পড়া। বাকিগুলো পড়া না, দুনিয়ায় শেষ, আখেরাত পর্যন্ত যায় না। ও মেরে মোহতারাম ভাইও, তো নবীজি সবচাইতে বড় শিক্ষিত। 2 নম্বর শেষ, খুব মনোযোগ। 3 নম্বরে নওয়াল, অনুগ্রহ, দয়া। খাস বাংলায় বলতে গেলে যে যার জন্য যে কান্দে সে তারে পিন্দে। আমাদের ফরিদপুরের ভাষায় একটা প্রবাদ আছে, যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। অর্থাৎ বন্ধু যদি বন্ধুর মায়ায় দরদি হয়, কান্দে, তাহলে ওই বন্ধুরে ভালোবাসে। কথা কয় না? 2টার সময় ফোন দিচ্ছেন, দোস্ত নাসিরাবাদ, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছি। যেই বন্ধু বাইক নিয়ে দৌড় মারে ও হইলো বন্ধু, আর যেটা ফোন রিসিভ করে না ওটা বন্ধু নামের বাটপার। আরে কথা কয় না? আসেন দেখি নবীজি কেমন কানছে, কেমন দরদি। আমি পুরো বলতে পারবো না, কারণ আমার হাতে আর 5 মিনিট সময় আছে, 30 পর্যন্ত শেষ। খুব মনোযোগ দিয়েন। নবীজি ও মিয়ারা, বিদায় বেলা মানুষরে কারো কথা মনে রাখে না। বিদায় বেলা যখন বিদায়ের সময় হয়ে যায়, দুনিয়ার কেউ কাউরে মনে রাখে না। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি, কেউ কাউরে মনে রাখে না। টাকা পয়সার কথাও মনে থাকে না, সব ভুলে যায়। আমার নবীজি বিদায় বেলা, খুব মনোযোগ দিয়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, এদিকে তাকায়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকে হেলান দেওয়া নবীজির মাথা, আম্মা জানের বুকে নবীজির, আম্মা জানের থুতনি নবীজির মাথা। কয়েকদিন যাবত নবীজি অসুস্থ। জিবরিল আমিন আসলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কি ব্যাপার জিবরিল, এখন কেন আসছো? এখন তো আসার সময় না। এবার জিবরিল আমিন কয়, একা আসি নেই, সাথে আরো একজনকে নিয়ে আসছি। কয় কে? কয় আজরাইল। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ানো। কয় কেন? কয় আল্লাহ বইলে দিছে অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে ফিরে আইসা পড়বি। আমার মাহবুবের সাথে বেয়াদবি যেন না হয়। আল্লাহু আকবার কবেন না। নবীজি বললেন, আসতে বলো। অনুমতি দিলাম। এইবার আজরাইল ভিতরে ঢুকেই কি কয় জানেন? কয় আজই প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নিয়ে যাই নাই। নবীজি বললেন, কেন আসছো? কয় আল্লাহ পাঠাইছে ব্ল্যাঙ্ক চেক দিয়া, সাদা চেক। কিয়ামত পর্যন্ত যদি থাকতে চান তাহলে থাকতে পারেন, যাইতে চাইলে যাইতে পারেন, জোর জবরদস্তি চলবে না। আল্লাহ বইলে পাঠাইছে। আমার নবীজি চিন্তায় পড়ে যায়, জিবরিলের দিকে তাকায়, কয় দোস্ত তুমি তো আল্লাহর কাছে থাকো, আল্লাহ পাকের হাবভাব বুঝো। ইনদা দিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আমার একটু বলো না কি দেখে আসছো? বলে কেন? আমি তো দোটানায় পড়ে গেছি। কয় কেন? কয় আল্লাহর মোহাব্বত আমার যাইতে মনে চায়, উম্মতের দরদ আমার থাকতে মনে চায়। আল্লাহু আকবার। আল্লাহ মৃত্যুর সময়ও নবীজি উম্মতের কথা বলে না। কয় জিবরিল আমি দোটানায় পড়ে গেছি, আল্লাহর মোহাব্বত উপরে টানে, উম্মতের দরদ আমার নিচে টানে। আমার আল্লাহর তো আমার মোহাব্বত না হইলেও চলবে, কিন্তু আমার উম্মত আমার দরদ ছাড়া তো চলতে পারবে না। আল্লাহু আকবার কও না। ও উম্মত শোনো শোনো শোনো, নবীজিকে আমার জানতে মনে চায়। জিবরিল একটু যাই না আসো, একটু যাই না আসো। জিবরিল কি কয় জানেন? আমি আল্লাহরে দেখছি। ইন্না রব্বাকা কদ ইশতাকা ইলা লিকাইক। আল্লাহ পাক আরশ মহল্লা সাজাইয়া গুজাইয়া আপনি নবীর জন্য অপেক্ষা করতেছে, কখন আপনি যাবেন। আল্লাহু আকবার কন্যা। নবীজি বললেন, আমার একটু জানতে মনে চায়, আল্লাহর কাছে যাই না আসো।
আমি দুনিয়ায় ছিলাম, যখন চলে যাব আমার উম্মতরে আল্লাহ রাগ করে ধ্বংস করে দিবেনি, এটা আমার জানতে মনে চায়। যাও একটু যাই না আসো। জিবরিল আমিন দৌড় দেয়, দৌড় দিয়ে আবার সাথে সাথে ফিরে আইসা কয় গো নবীজি, আল্লাহ বইলা পাঠাইছে আল্লাহ আপনার উম্মতরে আযাব গজব দিবে না। কোন জমিনে আযাব দিবে? ওই জমিনে তো আপনি মদিনায় জিন্দা শোয়া থাকবেন। আল্লাহু আকবার আল্লাহ। ওই জমিনে আল্লাহ কেমনে আযাব দিবে? আল্লাহ আযাব দিবে না। যতদিন আপনি ছিলেন উম্মতের রাখালগিরি করছেন, আইসা যান আল্লাহ পাক কুদরতি হাতে নিজের হাতে আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিল। নবীজি কয় আর দেরি করা যায় না, এইবার যাওয়া যায়, এবার আর দেরি করা যায় না, এইবার যাওয়া যায়। তবে যাওয়ার আগে হাত এই আম্মাজান আয়েশা সিদ্দিকার ভাইয়ের হাতে ছিল মেসওয়াক। মেসওয়াক তো নবীজি ওই মেসওয়াকের দিকে তাকায়। আম্মাজান বললেন ওগো মাহবুব, মেসওয়াক করবেন নি? তো নবীজি বললেন হা করতে মনে চায়। আব্দুল্লাহরে বললেন আব্দুল্লাহ মেসওয়াক দাও। 2 মিনিট কয় মেসওয়াক দাও। মেসওয়াক নিছে। আম্মাজান কয় ওগো নবীজি এটা শক্ত হয়ে গেছে, চাবায় নরম করে দেই। কয় দাও। চাবায় নরম করে। কয় গো নবীজি একটু করায় দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কয় না সুবহানাল্লাহ। কেমন স্বামী কেমন স্ত্রী। আম্মাজান কয় আমার কি কপাল, মেসওয়াকের সাথে আমার মুখের লালা নবীজির মুখের লালার সঙ্গে মিশে গেছে। এরপর আমার নবীজির হাত উপরের দিকে উঠে আল্লাহুম্মা রফিকাল আলা 3 বার বলে, 4বার আর হাত উপরে উঠে না। সাহাবীরা তাকাইয়া দেখে নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাই ডুকরে কেঁদে উঠে। ওমর মাতলুবে রসুল তরবারি বের করে কয় এ কেউ বলবি না আমার নবী মারা গেছে, যে বলবি তার কল্লা উড়াই দিব। আমার নবী মরে নাই, ওই যে দেখ হাসতেছে, নবীজি ঘুমাইছে, একটু পরে উঠবে, আমি ওমর রে ডাকবে। আল্লাহু আকবার কল্লা। বেলাল গাট্টি বুস্তি গোসাইয়া কয় মদিনায় থাকবো না। কয় কেন? কয় যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল নাই। কয় কোথায় যাস বেলাল? কয় কুফায় চলে যাব, এই মদিনায় আর আজান দিব না, কারে শোনাবো গো।